আসসালামু আলাইকুম। তো সারাদিন আজকে বোরিং লাগলো, তো ভাবলাম যে ফ্যামিলি সহকারে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসি। তো তখন মাথায় একটা চিন্তা আসলো যে যেহেতু বাচ্চা পোলাপান সাথে আছে, তো তখন চিন্তা করলাম যে আশেপাশে কোথাও যে বেরিয়ে আসি। তো তখন মনে হলো যে হ্যাঁ, আমাদের পাশেই তো চারান বিলের সেই জলরাশি কফি হাউস, যে এর আগে আমরা মিলে গিয়েছিলাম। তো আজকে সেখানে আমরা যাচ্ছি ফ্যামিলি সহকারে। তো দেখতেই পারবেন, এর আগে তো দেখাইছিলামই যে অনেক সুন্দর একটি পরিবেশ। তো এখন যাই দেখি যে এখনকার পরিবেশটা কেমন আর পানি কতটুকু বাড়ছে। আর যেহেতু তখনকার সময় পানি অনেক কম ছিল, আর এখন দেখি যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে, আর অবশ্যই পানি বাড়তে পারে। তো যদি পানি বাড়ে তাহলে অবশ্যই আরও বেশি আনন্দময় হবে। আর আজকে চিন্তা ভাবনা করছি যে একটা নৌকা ভাড়া করবো, তাই একটা নৌকা ভাড়া করবো। তো দেখতেই পারছেন আমরা বাইকে করে যাচ্ছি, আমার ফুল ফ্যামিলি একটা বাইকে আছি। তো বাইকটা রাইড করতেছি, আর রাস্তাটাও অনেক সুন্দর একটি রাস্তা, এখানে কোনো ঝাঁকি নাই, কোনো কিচ্ছু নাই। তো বাইকটা চালিয়ে অনেক আরাম পাচ্ছি। তো আমরা চলে এসেছি, দেখতেই পারছেন যে এখানে এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক আসে। তো আমরা মনে হয় সবার আগে এসে পড়েছি, যার কারণে এখন খুব একটা লোক আসে নাই। তো দেখতেই পাচ্ছেন তারপরে অনেকগুলো মোটরসাইকেল এখানে পার্কিং করেছে, আর মূলত এখানে পার্কিংয়ের টাকাটা মসজিদের খাতেই যায়। সো যাই হোক, আমরা এখন আইরে বাইরে মোটরসাইকেলটা না রাইখে আমরা মসজিদের মধ্যে এখন মোটরসাইকেলটা পার্কিং করতেছি, যেহেতু টাকাটা মসজিদে যায়। তো এটা একটা ভালো উদ্যোগ, আর মসজিদ কমিটিরাই মোটরসাইকেলগুলো পাহারা দিয়ে রাখে। আমার কাছে এটা খুব ভালো লাগছে বিষয়টা। তো আমার ছেলে খুবই হ্যাপি এখানে আসার জন্য, দেখতেই পাচ্ছেন সে নিজেই এখন ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে ভালোই কিছুক্ষণ হেঁটে আসার আগে তো আমরা চলে এসেছি জলরাশিতে। তো এখানে আমরা একটু সময় কাটাবো, তারপর আমরা নৌকায় যাব। তো নৌকার ভিডিওটাও আছে, ধৈর্য ধরে দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এবং কি আপনারাও ফ্যামিলি সহকারে এখানে আসতে পারবেন, আর এখানে এসে অনেক এনজয় করতে পারবেন। কথা দিচ্ছি, একটু বোরিং হবেন না। এখানে যখন আমরা এসেছিলাম তখন এই কার্পেটটা ছিল না। তো তখনকার ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন, এখানে কার্পেট ছিল না, আর এখন এখানে কার্পেট করছে। তো এটা ভালো উদ্যোগ, যেহেতু এখানে খালি পায়ে যাওয়া যাবে, এবং কি পায়ে কোথাও ধুলাবালি পড়বে না, অন্যরকম পোলাবান আর কি ছেড়ে দেওয়া যাবে এখানে, যেহেতু অনেকেই বাচ্চা পোলাবান নিয়ে আসে। সো এটা অনেক ভালো উদ্যোগ, ধন্যবাদ এখানকার কমিটির জন্য। আর এখানে এরাও অনেক সুন্দর, আচার ব্যবহার সব দিকে ভালো, তারাও সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। তো আমার মেয়েটা দেখতেই পারছেন খুবই হ্যাপি। তো ওর হ্যাপি দেখে আমি নিজেই আরও ডবল হ্যাপি। আর দেখতেই পারছেন আমার মেয়েটা আসলে সত্যি খুব আনন্দিত হচ্ছে এখানে এসে। আর আমরা অনেকদিন যাবৎ প্রায় বেড়ানো হয় না বলতেই চলে। তো এখানে আমি এখন পরিবেশটা সম্পূর্ণ আপনাদের ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো। আর আপনারাও যদি থাকেন, কেউ যদি এসে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমিও আসছিলাম এখানে। তো আমাদের দেখে থাকলেও কমেন্ট করেন। পরিবেশটা কিন্তু সর্বোচ্চ খুবই ভালো, নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো। আজকের দিনটাও মোটামুটি খুব ভালো গেল, রোদ নাই, বৃষ্টি নাই, তো অনেক বাতাসও আছে। যাই হোক, সবচেয়ে বেশি একটা আনন্দময় একটা দিন কাটাচ্ছি আজকের দিনটা। আর মেয়েটা বারবার টিস্যুটা ফালিয়ে দিচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছেলেটাও অনেক অনেক হ্যাপি। ও তো নৌকায় ওঠার জন্য একবার খাড়া হয়ে আছে, বারবার বলতেছে যে বাবা কখন আমাদের নৌকায় তুলবেন। তো আমি বলছি যে নৌকায় তোমাদের তুলবো, একটু দাঁড়াও, তার আগে এখানে একটু ভিডিও করে নেই। তবে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু এখানে একটু গেছি, কিছু না খাইলে কি আর চলে, তাদের তো একটা ব্যবসা, শুধু ফটো তুললেই হবে না। তো এখানে এসে কিছু খাইতেও হবে। তো আমরা কিছু হালকা কিছু নিলাম, খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ আমরা বের হয়ে একটা নৌকা ভাড়া করবো। সে পর্যন্ত অপেক্ষা করেন, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
এখানে কিন্তু গিটার মিটার নিয়ে এসে কিন্তু অনেকে কিন্তু গান বাজনা করতেছে, তো আমরা শুনতেই পারছি অনেক গান করতেছে। জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছেন ওই নৌকাটার মধ্যে অনেকে গিটারে বাজাইতেছে, অনেকে ঢোল বাজাইতেছে আর গান বলতেছে। সত্যি অনেক ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন টাইটানিক ভিউতে চলে এসেছি। এটা হলো টাইটানিক ভিউ। তো এখানে কিছু ফটোশুট করতেছি, আর এখানে এসে সবাই ফটোশুট করে। দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে অনেকেই ছবি তুলতে আসছে, ফটো তুলতেছে, আর আমিও আমাদের বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি এবং কিছু ফটো তুলতেছি। পাশের জন কিন্তু আমাদের সাথে আসে নাই। দেখতেই পাচ্ছেন আমরা অনলি 4 জনই এখানে আছি। তো তারা ক্যামেরাটা দেখে অনেক আনন্দিত, তারা একটু ভিডিও করে গেল। যাই হোক, তাদের ভিডিওটা আমরা রেখে দিলাম। এই যে আমরা এখন টাইটানিক ভিউ নিচ্ছি। তবে আর একটু পানি বেশি হলে মনে হয় আর একটু ভালো হতো। ইনশাল্লাহ আরও যদি পানি বেশি হয়, আসার জন্য যদি কোনো থাকে অপশন থাকে, তাহলে অবশ্যই আবার আসবো। এখানে পানি বেশি হলে আবার এসে আবার ভিডিও আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই কিন্তু এখানে প্রায় ফ্যামিলি নিয়ে এসেছে, আর যারা ব্যাচেলর এসেছে তারা প্রায় অনেকে নৌকা নিয়ে ঘুরতেছে। আর নৌকার মধ্যে আর অন্যরকম মজা। তো নৌকার ভিডিওটা অবশ্যই দেখার জন্য প্রস্তুত থাকেন। একটু পরে আমাদের নৌকার ভিডিওটা চলে আসবে। তো তার আগে এখানে কিছু আমরা ভিডিও করে নিচ্ছি, যেহেতু পরে আর সময় থাকবে না, পরে আর এখানে আর আমরা ঢুকবো না, শুধু বাসায় চলে যাবো। তার জন্য আমরা এখানে আগে কিছু ভিডিও করতেছি, খাওয়া দাওয়া করতেছি, আর তারপর আমরা এখান থেকে আশা করি চলে যেয়ে একটু নৌকা ভাড়া করবো। সে পর্যন্ত অপেক্ষা করেন। আর এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখতেছেন, ধন্যবাদ তাকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। সো ভিডিওটা দেখে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে। আর যেহেতু এটা ইউটিউবে ছাড়তেছি, নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমার অনেক প্রয়োজন। যেহেতু নতুন একটি চ্যানেলটা পুরানি, তবে চ্যানেলটা অনেক দিন যাবৎ আমি ইউজ করে কেবল লাস্টে মনে হয়েছে যে না, চ্যানেলটা এখন চালানো দরকার। তো চ্যানেলটা আমি এখন আবার শুরু করতেছি চ্যানেলের কাজ। সো আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। এখানে অনেক সাবস্ক্রাইবার লাগবে, দেখতেই পারবেন। আর আশা করি নিয়মিত প্রায় ভিডিও পাবেন এখানে। তো এখানে বেড়ানো শেষ, আমরা চলে এসেছি নৌকার মধ্যে। তো প্রথমে যে ভিউটা, সেটা আমার ছেলে ভিডিও করতেছে, দেখতেই পারছেন যে ছোট পোলাপান যতটুকু পারতেছে করতেছে। আশা করি বিরক্ত হবেন না, আশা করি ভালোই লাগবে আপনাদের। অনেক সুন্দর, 100 টাকা অনলি নৌকা ভাড়াটা নিল। আর ঈদ সিজনে এটা ছিল 800 টাকা। সো এখন তো আর ঈদের সিজন নাই, সো এখানে দামটা অনেক কমে গেছে। আপনারা এসে স্বাচ্ছন্দ্য বোধ করে নৌকা নিতে পারবেন, যেহেতু সাইডে অনেকগুলো নৌকা আছে। আগে ঈদের সময় নৌকা কিন্তু পাওয়া যেত না, যার কারণে দাম ছিল অনেক। আর তখন পানিও অনেক কম ছিল। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ, মনটা জুড়িয়ে যায় এমন পরিবেশ দেখলে। কার কার ভিডিও দেখে ভালো লাগতেছে এখানকার কমেন্টে জানান। আর আমি তো নৌকা পাইতেছি, যেহেতু আমি আগেও নৌকা মাঝে মাঝে চালাইতাম ছোটোবেলায়। আর আমার নৌকা চালাইতে অনেক ভালো লাগে, অনেকদিন পর নৌকা চালাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর পানিগুলো দেখছেন, অনেক সুন্দর পানি, মনে হইতেছে যেখানে ঝাঁপ মারি।